আজকে দুঃখের সাথে একটা কথা জানাই, এই স্বাধীন বাংলাদেশ বর্তমানে বলা হচ্ছে, স্বাধীন বাংলাদেশের মধ্যেও আমি বৈষম্য খুঁজে পাচ্ছি। কিভাবে বলতে পারেন? এই যে গতকালকের ঘটনা, শহীদ মিনারের সামনে যে যার মতো দেয়ালের মধ্যে ক্যালিগ্রাফি করতেছে, আর্ট করতেছে, ওইখানের মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কিছু ভাইয়েরা, তারা ওখানে আরবি ক্যালিগ্রাফি করছে। দেখতে যে খুব বাজে লাগতেছে এরকমটাও না, অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু আমাদের কিছু সেকুলার ভাইয়েরা, ধর্ম নিরপেক্ষ দাবিদার ভাইয়েরা, তারা গিয়ে সেখানে সম্পূর্ণ আরবি ক্যালিগ্রাফিটা মুছে দিল। ওখানে আরো ক্যালিগ্রাফি ছিল, ইংরেজি ক্যালিগ্রাফি ছিল। আরবি ক্যালিগ্রাফি মুছে দেওয়ার দোহাই তারা কি দিল? দোহাই দিল হচ্ছে শহীদ মিনার, এটা শহীদ মিনার হয়েছে ভাষা আন্দোলনের পর থেকে, বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য এই শহীদ মিনার। এই শহীদ মিনারের সামনে অন্য কোনো ভাষা কেন থাকবে? তো বলতে চাই, আরবি ভাষা নিয়েই কেন এত ক্ষোভ? আরবি ভাষার প্রতি কেন এত ক্ষোভ? ওখানে ইংরেজি ভাষা লেখা আছে, সেটা কি আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাহীন প্রকাশ করা হয় না? শুধু আরবি ভাষা দিলেই শ্রদ্ধাহীন প্রকাশ করা হয়। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, মনে রাখেন। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, মনে রাখেন। আরবি ক্যালিগ্রাফি থাকলে আপনাদের এত কষ্ট লাগে, কিন্তু আমাদের বিভিন্ন ভার্সিটির ভাইদের মধ্যে দেখা যায় তাদের বিভিন্ন ইসলাম নিয়ে কথা বলতে গেলেই তাদের ধর্ম নিরপেক্ষতার ব্যাপার চলে আসে, তাদের মধ্যে দেশপ্রেম চলে আসে। কিন্তু যখন তারা বাংলা ভাষার সাথে ইংরেজিকে মিক্স করে কথা বলতে থাকে, ইংরেজি আর বাংলা ভাষাকে মিশ্রণ করে কথা বলতে থাকে, সেটার মধ্যে তাদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধার কোনো অবনতি পরিলক্ষিত হয় না। যদি আরবি ভাষা নিয়ে কিছু করা হয়, সেটার প্রতি এরকম অশ্রদ্ধা প্রকাশ পায়। এটার প্রতি আমি তীব্র নিন্দা জানাই আমার কথা। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা দেশপ্রেম রাখবো। সবার আগে আমার প্রেম আর মোহাব্বত রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আমার দেশ পরে আমার আল্লাহ আগে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ পরে আমার আল্লাহ আগে, আমার দেশ পরে আমার রাসূল আগে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেই হুকুম দিয়েছেন, দেশের কোন আইন যদি আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, আমি কি আমার আল্লাহর হুকুম মানবো না দেশের হুকুম মানবো? আল্লাহর হুকুম মানবো। এজন্যই আমার দেশ আমার পরে, আমার আল্লাহ আমার আগে। এজন্য দেশপ্রেম করতে গিয়ে আল্লাহ প্রেমের কথা ভুলে যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এবং যেই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।